أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم. বর্তমান ভারত, বাংলাদেশ, পাকিস্তান এই উপমহাদেশে ভিডিও খুললেই, ইউটিউব খুললেই বা সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে এক শ্রেণীর বক্তা তারা আলোচনা করছে বর্তমান সমাজে যারা নিজেদেরকে আহলে হাদিস বলে দাবি করছে এদেরকে ওরা বলছে নাকি যে ওরা ওয়াহাবি লামাজহাবি। এ বিষয়ে কোরআন এবং হাদিসের দৃষ্টিপাতে বা কোরআন ও হাদিসের নিরিখে ওয়াহাবি কাকে বলে বা সুন্নি কাকে বলে সে বিষয় নিয়ে আমি আপনাদের সম্মুখে কিছু আলোকপাত করব ইনশাল্লাহ। ভারতবর্ষ, পাকিস্তান এবং বাংলাদেশ বা এই উপমহাদেশে যারা নিজেদেরকে দাবি করছে আমরা হানাফি, যারা নিজেদেরকে দাবি করছে আমরা বেরেলভি, যারা নিজেদেরকে দাবি করছে আমরা নকশবন্দি, এদের মধ্যে বেশ কিছু বক্তা, বেশ কিছু আলেম, বেশ কিছু আল্লামা, বেশ কিছু ডক্টরেট, যারা নিজেদেরকে দাবি করছে আমরা আল্লামা, যারা নিজেদেরকে দাবি করছে আমরা মুফতি, যারা নিজেদেরকে দাবি করছে আমরা অধ্যাপক বা ডক্টরেট, আমি জানি না তারা কোন সাবজেক্টের উপরে ডক্টরেট করেছে। যদি কোরআন এবং হাদিসের দৃষ্টিপাতে আলোচনা করা যায়, যারা দাবি করছে যে এই ভারত উপমহাদেশে বা ভারত, বাংলাদেশ, পাকিস্তানে যাদেরকে ওয়াহাবি বলা হচ্ছে, কথাটা কি আদৌ সত্য? আমরা জানি কম বেশি 1703 খ্রিস্টাব্দে সৌদি আরবের বুকে মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব বলে একজন আলিম, একজন পণ্ডিত মানুষ, উনি জন্মগ্রহণ করেছিলেন। তো আজ থেকে 300 বছর আগে সৌদি আরবে কুসংস্কারের মাত্রা, বিদাতের মাত্রা, কবর পূজার মাত্রা, রওজার মাত্রা, বড় বড় উঁচু উঁচু কবর বাঁধানো, এইসব ব্যাপক হারে ছেয়ে গিয়েছিল। মানে এত কুসংস্কার বেড়ে গিয়েছিল, এত কবর পূজা শুরু হয়ে গিয়েছিল, এত মাজার পূজা শুরু হয়ে গিয়েছিল, এবং কবরগুলোকে উঁচু উঁচু মিনারের মতো তারা করত। সেই সময়, সেই পিরিয়ডে আল্লাহ রাব্বুল আলামিন মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব বলে একজন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইলেন। উনি এসে কি করলেন, যত উঁচু উঁচু কবর ছিল, যত মাজার ছিল, যত রওজা ছিল, যত কুসংস্কার ছিল, সব দূরীভূত করলো এবং মাজারগুলোকে ভেঙে চুরমার করে দিল। এই মাজারগুলোকে চুরমার করে দেওয়ার পরিপ্রেক্ষিতে কুসংস্কার যত বিদাত ছিল এগুলোকে দূরীভূত করার পরিপ্রেক্ষিতে ওই শ্রেণীর আলম, ওই শ্রেণীর মৌলানা, ওই শ্রেণীর মুফতি যারা কবর পূজা করত, যারা মাজার পূজা করত, যারা কুলখানি করত, যারা কলমাখানি করত, এক কথায় ইসলামে যত রকমের কুসংস্কার যারা আবিষ্কার করেছিল তারা তখন বলতে লাগলো কি
যে এই কাজ ওদেরই, ওই সমস্ত আলেম ওলামাদের কাজ যারা মাজার পূজা কবর পূজা করে না কো, যারা কুসংস্কার বিদাত করে না কো, যারা হকের উপরে থাকে, এগুলো হচ্ছে তাদেরই কাজ। সেই সময় এই মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব ওনার নাম ধরে ওনাকে ইস্যু করে বর্তমান যুগে যারা আহলে হাদিস, বর্তমান যুগে যাদেরকে লামাযহাবী বলা হয়, এদেরকে ওহাবি বলতে লাগলো। কারণ এগুলো হচ্ছে ওহাবিদের কাজ, কিন্তু আসল ঘটনা কিন্তু তা নয়। ঘটনাটা হচ্ছে যে মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব, যাকে কেন্দ্র করে আজকের যুগে আহলে হাদিসদেরকে ওহাবি বা লামাযহাবী বলা হয়, ঘটনাটা পুরো একদম মিথ্যা। 1703 খ্রিস্টাব্দে যখন মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাবের জন্ম হয়, তো ওই আব্দুল ওয়াহাব, ওনার ছেলের নাম হচ্ছে মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব। আব্দুল ওয়াহাবের ছেলে বা পুত্রর নাম হচ্ছে মুহাম্মদ। তো মুহাম্মদ ছিল কি কবর পূজা, মাজার পূজা এর পুরো বিরোধী। যেখানেই দেখছো যে কবর পূজা হচ্ছে, মাজার পূজা হচ্ছে, উঁচু কবর আছে, সেগুলোকে ভেঙে চুরমার করে দিচ্ছে, চেচুর করে দিচ্ছে একদম। কে? এনার নাম ছিল মুহাম্মদ, আর এনার আব্বার নাম ছিল আব্দুল ওয়াহাব। এই আব্দুল ওয়াহাব হচ্ছে কবর পূজা, মাজার পূজা, উঁচু কবর বানানোর পক্ষে। তাহলে আমরা যারা আহলে হাদিসদেরকে ওয়াহাবি বলছি, সম্পূর্ণ ভুল। এই কারণেই ভুল যে আব্দুল ওয়াহাব হচ্ছে কবর পূজা, মাজার পূজার বিপক্ষে আমরা যেটা মনে করি, কিন্তু তা নয়। উনি মাজার পূজার, কবর পূজার পক্ষে, কবর উঁচু করার পক্ষে, কুসংস্কারের পক্ষে, বিদাতের পক্ষে, কুলখানি কলমাখালির পক্ষে। আর ওনার ছেলে প্রতিবাদ করত যে কুলখানি কলমাখানি করা যাবে না, বিদাত কাজ করা যাবে না, কুসংস্কার করা যাবে না কো, উঁচু কবর বানানো যাবে না কো, মাজার পূজা করা যাবে না কো, কবর পূজা করা যাবে না। যার কারণে আব্দুল ওয়াহাব মুহাম্মদকে ত্যায্য পুত্র করেছিল, বিতাড়িত করেছিল। তাহলে আহলে হাদিসদেরকে যদি বলা হয় আব্দুল ওয়াহাব, এটা ভুল কথা। আজকের যুগে যে সমস্ত দেবন্দিরা, আজকের যুগে যে সমস্ত বেরেলভিরা, আজকের যুগে যে সমস্ত রেজবিরা আহলে হাদিসদেরকে ওয়াহাবি বলছে, এটা একেবারে ভ্রান্ত, একেবারে ভুল ধারণা। কারণ মাজার পূজার পক্ষে ছিলেন ওয়াহাবি, আর আহলে হাদিসরা হচ্ছে মাজার পূজা, কবর পূজার বিপক্ষে, কুসংস্কার বিদাতের বিপক্ষে। এরা অ্যাকচুয়াল যারা বলছে যে ওরা ওয়াহাবি, তারাই হচ্ছে অ্যাকচুয়াল ওয়াহাবি। বর্তমান যুগে যারা দেবন্দি, বর্তমান যুগে যারা বেরেলভি, বর্তমান যুগে যারা নকশবন্দি দাবি করছে, এরাই হচ্ছে আসলে ওয়াহাবি। আহলে হাদিসরা ওয়াহাবি নয়, এরা হচ্ছে অ্যাকচুয়াল মোহাম্মদী। আরও একটু জিনিস আমি খোলাসা করে বলতে চাচ্ছি। যেমন আমরা জানি লাদেন, এখন যদি আমি আপনাদেরকে জিজ্ঞাসা করছি যে লাদেনের ছবি দেখাইতে পারবেন? পারবো না। আমরা জানি ওয়ার্ল্ড ট্রেড সেন্টার যিনি ভেঙেছিলেন বা যেনাকে দোষারোপ করা হচ্ছে, তিনি হচ্ছেন লাদেন। লাদেন কিন্তু তার নাম নয়। যিনি এই কর্মের সঙ্গে যুক্ত, যিনাকে মারা হলো, যিনাকে অ্যারেস্ট করা হলো, তেনার নাম হচ্ছে উসামা, উসামা বিন লাদেন, লাদেনের পুত্র উসামা। তাহলে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি, আমরা পেপার পত্রিকাতে যে ছবিটা দেখতে পাচ্ছি, এটা লাদেনের ছবি নয়, এটা হচ্ছে উসামার ছবি। তাহলে লাদেনের পুত্র ওসামা ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ধ্বংস করেছে, বা আরও যেসব কাজের জন্য তাকে দোষী সাব্যস্ত করা হচ্ছে, আসলে কিন্তু ও লাদেন নয়। লাদেন হচ্ছে বাপের নাম, ছেলের নাম হচ্ছে উসামা। তো আজকে যে আমরা আহলে হাদিসদেরকে এই ভারত, বাংলাদেশ, পাকিস্তান বা এই উপমহাদেশে তাদেরকে যে আমরা ওয়াহাবি বলছি, এটা সম্পূর্ণ মিথ্যা কথা একদম। ওয়াহাবি হচ্ছে
ওরাই যারা বলছে, যারা বিদআতের সঙ্গে যুক্ত, যারা কুসংস্কারের সাথে যুক্ত, যারা কবর পূজারী, যারা মাজার পূজারী, যারা উঁচু উঁচু কবর বানায়, তারাই হচ্ছে অ্যাকচুয়াল ওয়াহাবি। আর যারা এর বিপক্ষে আছে, এর বিরুদ্ধে যারা আছে, যারা কোরআন এবং হাদিসের দৃষ্টিপাতে কথাবার্তা বলে, এরা ওয়াহাবি নয়, এরা হচ্ছে কি মোহাম্মদী। তাহলে অ্যাকচুয়ালি আমরা বুঝতে পারলাম আজকে যে সমস্ত ওয়াহাবি, যে সমস্ত দেওবন্দি আলেমরা, যে সমস্ত বেরেলি আলেমরা এই আহলে হাদিস সম্প্রদায়ের আলেমদেরকে ওয়াহাবি বলছে বা লামাযহাবি বলছে, এটা একেবারে ভুল ধারণা। কারণ হচ্ছে বিশ্বের প্রাচীনতম মাযহাব হচ্ছে দুটি, একটা হচ্ছে আহলুল হাদিস আর একটা হচ্ছে আহলুর রায়। আহলুল হাদিস বলা হয়েছে ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, ইমাম আহমেদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই, বা আহলুল হিজাজ যাদেরকে বলা হয়েছে, আহলুল মদিনা যাকে বলা হয়েছে, এইভাবে বহু নাম আছে। আহলুস সালাফ বলা হয়েছে, এরা সকলেই কে আহলে হাদিস। আর আহলুর রায় বলতে ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাই একাই। তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে ওয়াহাবি বা লামাযহাবি শব্দটা একেবারে ভুল। যাদেরকে ওয়াহাবি বা লামাযহাবি বলা হচ্ছে তারা কিন্তু অ্যাকচুয়ালি ওয়াহাবি বা লামাযহাবি নয়। যারা বলছে, যে সমস্ত আলেম ওলামারা বলছে যে আহলে হাদিসরা ওয়াহাবি, আহলে হাদিসরা লামাযহাবি, তারাই অ্যাকচুয়ালি লামাযহাবি, তারাই অ্যাকচুয়ালি ওয়াহাবি। আর যারা সত্যের উপর আছে, যারা হকের উপর আছে, এরা হচ্ছে আহলে হাদিস, আর এরাই হচ্ছে মোহাম্মদী। তাহলে আমরা আজ থেকে বুঝতে পারলাম যাদেরকে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে এটা একবারে সম্পূর্ণ মিথ্যা। তাদের হাদিস কোরআন গবেষণা না থাকার কারণে তাদেরকে এই অপবাদ দেওয়া হচ্ছে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে এই অপবাদ থেকে যেন বিরত রাখে। আমিন।